বাংলাদেশের রাজনীতিতে অদ্ভুত একটা ব্যাপার আমি দেখি যে বাংলাদেশে ভারত বিরোধিতা বিভিন্ন রাজনৈতিক দলের একটা বড় ট্রাম্প কার্ড। তারা মুখে ভারত বিরোধিতার কথা বললেও ভারতের সামান্য আশীর্বাদ পাবার জন্য তাদের একেবারে টপ টু বটম সবাই হা করে তাকিয়ে থাকে। এই যে বাংলাদেশে এখন এত কিছু শুনছেন, বিএনপি, জামাত সবাই কিন্তু ভারতের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করছে গোপনে গোপনে, কিন্তু মুখে এরা সবাই ভারত বিরোধী। এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের দালাল তাহলে কে? একমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। কিন্তু আমরা বারবার বাস্তবে দেখি যে ভারতের চোখের দিকে তাকিয়ে চোখ রেখে যদি কেউ কথা বলতে পারে সেটি হলো বর্তমানে শেখ হাসিনা। এবং তার আমলে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে সব চুক্তিতে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পেয়েছে। এই যে বাংলাদেশের গার্মেন্টস ভারত হয়ে ইউরোপের মার্কেটে যেত, সেই সেই ট্রানজিটটা বন্ধ করে দিয়েছে ভারত ইউনূস ক্ষমতায় আসার পরে। আমরা বছরে 2000 কোটি টাকা লস করছি, অথচ এটা পুরা বিনামূল্যে ভারতের কাছ থেকে আদায় করেছিল। এই যে আদানির থেকে বিদ্যুৎ এনেছে, এই বিদ্যুৎ নিয়ে কত কথা শুনি, কিন্তু এই বিদ্যুৎ বন্ধ করার মতো পরিস্থিতি হলেই ইউনূস দৌড়ে যে বিল দিয়ে আসে। এরকম মানে অপপ্রচার, ভারত বিরোধী অপপ্রচার, অথচ ভারতের সামান্য করুণার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে। এই যে এখন এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতে রয়েছেন। আমি আগেই বলেছিলাম তার 19শে নভেম্বর যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার যাওয়াটা একদিন এগিয়ে তিনি 18ই নভেম্বর সন্ধ্যার ফ্লাইটে দিল্লি গিয়েছেন। এবং খলিলুর রহমান গিয়েছেন মূলত অফিসিয়ালি আজকে 20শে নভেম্বর একটা কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা কনফারেন্স হচ্ছে। ভারত স্বাগতিক দেশ, 5টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই সম্মেলনে অংশগ্রহণ করছে। আগেও বলেছি এরা মালদ্বীপ, মরিশাস, ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তো এই আজকের এই কনফারেন্সে কিন্তু সভাপতিত্ব করবেন আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমানকে বেসিক্যালি পেন্টাগন এবং আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড কিন্তু বলেছেন ভারতের অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে মিটিং করতে। সো এই যে মিটিংটা হচ্ছে, এবং পরশুদিন তিনি গিয়েছেন, গতকাল সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা অজিত দোভালের সাথে মিটিং হয়েছে। 9:30 পরে 1 ঘন্টা বিরতি দিয়ে 10:30 থেকে 40 মিনিটের মতো আরেকটা মিটিং করেছেন ডক্টর খলিলুর রহমান। সেই মিটিং এ ছিলেন ডক্টর খলিল, অজিত দোভাল এবং ভারতে আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার সার্জিও গার। এবং সম্ভবত আজকে সার্জিও গার আবার আমেরিকায় ফিরে যাবেন। সো গতকাল সকালে 2টো মিটিং হয়েছে। দ্বিতীয় যে মিটিংটা হয়েছে সার্জিও গারের সাথে, সেই মিটিং এর বিস্তারিতটা আমি এখনো পাইনি, কিন্তু অজিত দোভালের সাথে যে মিটিংটা হয়েছে সেটার আমি অধিকাংশ ইনফরমেশন পেয়েছি। কিছু ইনফরমেশন এবার আমি নিজেও এনডিএ, ভার্বাল এনডিএ তে সাইন করেছি, মানে কিছু ইনফরমেশন আমি জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং রাজনীতির কারণে, রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় আমি কিছু ইনফরমেশন আপনাদের দেব না, কিন্তু যে ইনফরমেশন গুলো আমি পেয়েছি, আমি যে কারণে শুরুতে বললাম যে ভারতের সামান্য করুণা পাবার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে, অথচ এদের বক্তৃতা শুনলে, কথাবার্তা শুনলে ভারতের মানে এত বিরোধিতা করে, এই দ্বিচারিতা আমাদের আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দলেরই প্রায় আছে। তো এই যে আলোচনাটা হলো, 1 ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে। এই বৈঠকটা বেসিক্যালি ডক্টর খলিলুর রহমান শ্রোতা হিসেবে অ্যাটেন্ড করেছেন। এটা যা বলার এটা অজিত দোভাল বলে গেছে। মিস্টার খলিল প্রধানত 3টি কথা বলেছেন, আর পুরো মিটিং এ বাংলাদেশের পক্ষ থেকে একটা ভীতি কাজ করেছে, বাংলাদেশের পক্ষ থেকে একটা অনুরোধ কাজ করেছে যে অনেকেই সেফ এক্সিট চায় বর্তমান অবস্থায়। তো সেই বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়। কিন্তু আমি একটু বলতে চাই যে অজিত দোভাল তিনি কি বলেছেন। অজিত দোভাল তিনি বলেছেন যে গত 15 মাস 15 দিনে বাংলাদেশে আইএসআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের কর্মকর্তাদের মোট 77টা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই 77টা বৈঠকে
কারা কারা অংশগ্রহণ করেছে, সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, এই সব তথ্য ভারতের কাছে আছে এবং এই সব তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে এবং সেই রিপোর্টটি অজিত ডোভাল ডক্টর খলিলের হাতে তুলে দিয়েছেন। এর বাইরে 277 পৃষ্ঠার আরো একটা রিপোর্ট ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে, যে রিপোর্টটিতে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী যে জঙ্গি তৎপরতা চলছে সেই জঙ্গি তৎপরতার বিশদ বিবরণ রয়েছে। এবং শুধু বিবরণ নয়, বিভিন্ন ধরনের প্রমাণ, স্যাটেলাইট থেকে তোলা ইমেজ, এই সব কিছু ওই 277 পৃষ্ঠার রিপোর্টটিতে রয়েছে। এরপরে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা, প্রত্যাশার কথা জানিয়েছেন অজিত ডোভাল। ভারত মনে করে যে বাংলাদেশে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। বিশেষ করে প্রায় 50% ভোটারের সমর্থন পুষ্ট আওয়ামী লীগকে এই নির্বাচনের বাইরে রাখার চেষ্টা ভারত সমর্থন করে না বা ভারত আশা করে না। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার মধ্য দিয়ে এই অঞ্চলে একটি দীর্ঘ অস্থিতিশীলতার যে সৃষ্টি হবে সেটি কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না এবং ভারত সবঙ্গত কারণেই ইনক্লুসিভ নির্বাচন চায়। কাউকে বাদ রেখে এই অস্থিতিশীলতার পরিস্থিতির সৃষ্টি ভারতের কাছে কাম্য নয়। একজন উপদেষ্টা বা এনসিপির নেতা কেউ একজন নাকি একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে ডক্টর খলিল আপনি ভারতে যাচ্ছেন, আপনি আসার সময় এই মৃত্যুদণ্ড প্রাপ্ত সো কল্ড আদালতের শেখ হাসিনাকে নিয়ে আসবেন। তো এই ব্যাপারে এই যে শেখ হাসিনাকে যে তাইজুলের আইসিটি কোর্টের একটা প্রহসনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে ব্যাপারে অজিত ডোভাল ভারতের মনোভাব জানিয়ে দিয়েছেন। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে যে বিচারিক প্রক্রিয়ায় যে আদালতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে সেই প্রক্রিয়াটি পৃথিবীর কোন দেশের বিচারের মানদণ্ডে গ্রহণযোগ্য নয় এবং ভারত এই বিচার প্রক্রিয়ার ব্যাপারে তাদের তীব্র আপত্তি জানিয়ে রাখছে। সুতরাং খুব ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে এই শাস্তির এই প্রক্রিয়াগত কারণে এবং এই বিচার টিচার এই টোটাল বিষয়টা ভারত মানে না। এবার খুব এক্সাইটিং একটা কথা বলেছে যে এই যে কদিন আগে দিল্লিতে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো সেই বোমা বিস্ফোরণে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদের 2 জন উপদেষ্টা সহ মোট 55 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই উপদেষ্টাদের নাম এবং এই 55 জনের তালিকা পুরোটাই ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে। এর বাইরে আরো কিছু বিষয় আলোচিত হয়েছে যেগুলো আপনাদের সামনে আমি বলতে পারবো না এবং বলবো না বলে প্রতিশ্রুতিবদ্ধ। শুরুতেই বলেছিলাম যে ডক্টর খলিল 3টি কথা বলেছেন। তার একটি হলো ভুল বুঝাবুঝি নিরসনে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি। সরি, উই আর ভেরি ভেরি সরি। কোর্ট, এটা কিন্তু কোর্ট, আমি বানিয়ে বললাম না। ডক্টর খলিল অজিত ডোভালকে বলেছে এই সব নথিপত্র সবকিছু পার করে বলেছে সরি, উই আর ভেরি ভেরি সরি। এই যে ডক্টর ইউনূসের ভারতের বিরুদ্ধে কামান দাগায় আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে কিভাবে সারেন্ডার করে। এরপরে ইন্দো প্যাসিফিক নীতিতে সর্বাত্মক সমর্থন করে ঢাকা। ঢাকা ও দিল্লির একসাথে অনেক পথ হাঁটার সুযোগ আছে, এই সুযোগ হাতছাড়া করতে চায় না ঢাকা। কেমন লাগতেছে? অবিশ্বাস হচ্ছে? এই হলো বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতির তথাকথিত নেতাদের বাস্তব অবস্থান। এবং সবশেষে ডক্টর খলিল সুবিধা মতো সময়ে অজিত ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং সেটি অজিত ডোভাল বলেছেন সেটি তিনি বিবেচনা করে দেখবেন। এবং আজকে ডক্টর খলিল আরো 3টি মিটিং করবেন। তার মধ্যে সকালে যে পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার পলিটিক্যাল উইং এর কর্মকর্তাদের সাথে তিনি একটি মিটিং করবেন। এই পর্বটি যখন করছি তখন আপনাদের আরো একটি ইনফরমেশন দিয়ে দিই যে ভারতের উপরে যে মার্কিন ট্যারিফ আরোপ করেছিল কত 50% না কত, এই যে ট্রেড ডিল হবে এখন, এই ট্রেড ডিলে
ভারতের ট্যারিফের পরিমাণ হবে 9.85%, 10%-এর কম, এবং $93 মিলিয়ন আরেকটা বাণিজ্য চুক্তি সম্প্রতি সই করলো ভারত আমেরিকার সাথে। ভারত আমেরিকার সম্পর্কটা আবার মাঝখানে একটু টান টান থাকলেও এখন আবার নতুন করে অন্য মাত্রায় যাচ্ছে। প্রিয়